आज के डे 4 অফ আওয়ার নেপাল ট্যুর। আজকে আমরা এখন আছি সারানকোটে। সারানকোট থেকে আমরা যাচ্ছি এখন কোথায়? গান্দ্রোক। আমাদের এই গাড়িটা এখন যাবে কিছু দূর নয়াপুল অবধি, সেখান থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং যে হোমস্টেতে আমরা থাকবো তার থেকে দুটো স্করপিও গাড়ি আসছে আমাদেরকে পিক আপ করতে। জয় গান্দ্রোক আর বাই বাই সারানকোট। মেন যে সারানকোট সেটা আমাদের যে হোটেল ছিল সেখান থেকে 2.5 কিলোমিটার উপরে। তো এখন আমরা ওই পথটা হয়েই নয়াপুলের রাস্তায় গিয়ে মিশবো। এখন আমরা চড়াইয়ে উঠছি আর কি। ট্যুর এক্সপিরিয়েন্স কেমন লাগছে? ভালো, এনজয় করছো? হ্যাঁ হ্যাঁ। এই এখন অ্যাকচুয়াল সারানকোট এলো আর আমরা হোটেলটা ভালো বলে সেই চক্করে আমরা একটা নিচে রয়ে গেছিলাম। বাট এই যে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়াল সারানকোট। ওই দূরে দেখতে পাচ্ছি না জানি না, ওই দূরে হচ্ছে ওই বুদ্ধ স্তূপাটা দেখা যাচ্ছে যেটা আমরা কালকে ভিজিট করে এসেছিলাম। এই দেখো রোপওয়ে কেবল কার এখানে বৃষ্টিক ওয়েদার কি সুন্দর। শুনে জায়গাটা কেমন লাগছে তোমার বলো তো? ভালো। बहुत गड्ढा है तो, अरे बाप रे। अच्छा वो रोड उधर से आया, मेन रोड। कल जो रोड हम लोग छोड़ दिए थे ना, अभी सामने जाकर नया पुल आएगा। सामने এখানে আমরা ওই যে মেন রাস্তা যেটা সারানকোট থেকে ওই যে সারানকোট নয়, সারানকোটের জন্য একদিকে লেফটে পেয়ে গেছিলাম, বাট সোজা রাস্তা যেটা চলে যাচ্ছিলো মহেন্দ্র কেব বা ওইদিকে, তো সেই রাস্তাটা এসে আমরা এখন মিশলাম উপর থেকে। এখন অবধি আমরা গ্রামের ছোটো রাস্তা দিয়ে আসছিলাম, এখন এখানে এসে মেন যে বড় রাস্তা যেটা মুক্তিনাথ যাওয়া সেটা এসে মিশলাম। এটা এখন আমরা দাঁড়িয়ে আছি নয়াপুলে। নয়াপুল থেকে এই সামনের রাস্তাটা এটা যাচ্ছে গান্দ্রুক, এই নিচের রাস্তাটা। তো যে গাড়ি করে আমরা এসেছি সেই গাড়ি এখানে যাবে না, আমাদের হোমস্টে থেকে দুটো গাড়ি আসছে স্করপিও, সেই গাড়ি হয়ে আমাদেরকে গান্দ্রুক যেতে হবে। তো এই ছিল সামনে ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা সব মাল নামিয়ে নিয়েছি এখন। তো এখন ওয়েট করছি আমাদের ওই গান্দ্রুক হোমস্টের গাড়ি আসার জন্য। তো এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছে রাস্তাটা, এটাই যাচ্ছে মুক্তিনাথের দিকে। কালকে আমাদের এই পয়েন্টে এসে মিট করতে হবে এবং এখান থেকেই মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা করতে হবে। মুক্তিনাথ কিন্তু আমরা যাবো এই গাড়িটাতেই আবার, ঠিক আছে? আমাদের টিমের সবাই এখন ওয়েট করছে। এই যে দেখুন দেখা আছে এখানে যে গান্দ্রুক যায় এদিকে বলে, সবাই মালপত্র নিয়ে রেডি হয়ে বসে আছি আমরা, এখন ওয়েট করছি গাড়ির জন্য। এই আমাদের ছোট গাড়িতে মাল লোড হচ্ছে এখন।
ওইদিকে আর একটা ছোট গাড়ি আসছে। এই একটা গাড়ি আসছে আর ওই দাঁড়িয়ে আছে আর একটা গাড়ি। এই দুটো গাড়ি করে আমরা এখন যাবো গান্দ্রুক। চড়াই এবার আমাকে দিয়ে দাও। সাইডে সাইডে বসে যাও। চল হ্যাঁ রাবিটকে বসাও কোলে। হ্যাঁ ওই তো যাচ্ছে গাড়ি, পড়ে যাবে। গান্দ্রুক ছোট রাস্তা। এইখানে এখন আমরা পারমিট দেখাতে এসেছি। ওই যে পারমিট দেখানো চলছে। পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে। ऊपर देखो চলে এসছে আমাদের। এখানে দাঁড়ালাম এক জায়গায় এই ফলসটা দেখার জন্য। এখন এসে পৌঁছলাম গান্দ্রুক ভিলেজে। মানে গান্দ্রুক ভিলেজে এসে পৌঁছলাম বলতে আমাদের গাড়িগুলো নামিয়ে দিয়ে গেলাম আমাদেরকে ওখানে। এবার এখান থেকে বাকি রাস্তাটা হেঁটে যেতে হবে। দেখছেন না একগাদা জিনিসপত্র সব বয়ে নিয়ে যেতে হবে হেঁটে। এখনও হোমস্টে থেকে কেউ আসেনি। দেখি আমি এগিয়ে গিয়ে দেখে আসি কেউ আদৌ আছে কি না ওখানে। রাস্তা কিন্তু বেশ খারাপ, মানে প্রচণ্ডই খারাপ বলবো গান্দ্রুক আসার অবধি। তাই জন্য হয়তো মানুষ ট্রেক করে এখানে আসেন, মানে হেঁটে গাড়ি নিয়ে হয়তো অনেকে আসেন না এই জন্য। কারণ রাস্তার দশা একদমই খুবই যাচ্ছে তাই আর কি। আর এখানে প্রচণ্ড ওই ঘোড়ার পায়খানার গন্ধ, আপনি গোটা রাস্তাটা পেতে থাকবেন। এখন গ্রামের দিকে রাস্তা চলেছে। একদমই সরু রাস্তা। এখানে ঢুকছি এখন গ্রামের মধ্যে। এই ঘোড়ার পাল গিয়ে গিয়ে রাস্তা একদম প্রচণ্ড গন্ধ পটির। এইটা দিয়ে এখন চলতে হবে আগে। এই গ্রামে ঢুকছি এখন আমরা। এই রাস্তা এইটা কি গাছ? এইটা কি গাছ? এই যে ফল ধরে আছে। আমাদের ডুমুরের মধ্যে গ্রামে প্রবেশ করে গেলাম।
অনেকটাই রাস্তা গ্রাম অবধি আসতে, আমরা সেই ওই পাহাড়টার গা বেয়ে এলাম। আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের লজে। এই পিছনে দেখছেন যেটা, এটাই আমাদের গান্দ্রুক ভিলেজ ইকো লজ। তো এখানে গান্দ্রুকে অনেকগুলো আরও লজ আছে নিচে, এবং এর মধ্যে একটা লজ নিচে আছে গুরুং লজ বলে, ওটা ইনস্টাগ্রামে খুব রিল দেখবেন, ওটা খুব ফেমাস হয়েছে এখন। তো আসার রাস্তাটা বেশ কষ্টদায়ক ছিল, অনেকটাই গ্রামের মধ্যে দিয়ে আসা এবং উঁচু নিচু ছিল আর কি। তো যে এখানে যে এলাম সেটা নিচুই এসছি বলতে পারি, ওই উপর দিকে হচ্ছে ওল্ড ভিলেজ আর কি। তো এই নিচের দিক যেটা আছে এইগুলোতে হচ্ছে সব হোমস্টেগুলো সমস্ত রয়েছে আর কি। তো ওই নিচে আরও হোমস্টে রয়েছে, আর এই পিছনে ওখানে পাহাড়ের ভিউ দেখা যায় যদি আপনার লাক ভালো থাকে। মানে এখন একটু মনসুনের সিজন শুরু হয়ে গেছে, তো মেঘ দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। বুঝলে এখানে আকাশ খুব ক্লিয়ার, AQI খুব ভালো, এবং আমরা মোটামুটি লাঞ্চের টাইম করে ঢুকে গেছি এখানে। তো আমরা আসার সময় আগে এখানে ফোন করে লাঞ্চটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, এখন ওনারা বানাচ্ছেন। তো এরপরে আমরা গিয়ে খাবো আর কি। খুব খিদেও পেয়েছে, কারণ যে রাস্তাটা দিয়ে এলাম এমন ঝাঁকাচ্ছিল গাড়িতে, প্লাস আসার পরে অনেকটা হেঁটে আসতে হলো আর কি। আর এনাদের হোমস্টে থেকে খালি একজন মানুষই গিয়েছিলো আর কি মালটা নিতে, তো তাই জন্য একটু মালটাও টেনে আনতে হয়েছে এমন অনেকটা আর কি। তো দেখি এবারে একটু আপনাদের ঘুরিয়ে দেবো এই দিকটা, মানে লজের দিকটা, এবং রুমগুলোও দেখিয়ে দেবো পরে। हाँ वेज खाना 3 इधर किधर যারা ইয়ে করতে আসে স্নো খেলতে যারা আসে স্কেটিং করতে এখানে হয় না। এই ওয়াশরুম, এখানে ট্রিপল বেড, একটা সিঙ্গেল ডাবল খোলো, এটা নিচটা খোলো, গুড। এটা খুললেই সুন্দর ভিউ। ওই দেখো পারফেক্ট ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। মাথাটা বড়, আমরা এখন গ্রামের ট্যুরে বেরিয়েছি। আকাশটা মানে এত পরিষ্কার AQI-টা যে ছবিটা অনেক ভালো আসছে। এখন নিচের দিকে চলেছি এই গ্রামটা দেখতে, আর এখানে নিচে অনেকগুলো হোমস্টেও আছে পরপর দেখা যাচ্ছে। ওই যে সব আমাদের বাকি সহযাত্রীরা নামছেন। এই হলো সেই গুরুং কটেজ, যেটার ইনস্টাগ্রামে খুব রিল চলে, নাম আছে। এটাই সেই বিখ্যাত গুরুং কটেজ কান্দ্রুক।
তো এটা আমাদের যে কটেজ থেকে একটু নিচের দিকে, তো সেটাই ভিজিট করতে এলাম এখানে। যেমনটা ইনস্টাগ্রামে দেখেছি ঠিক সেমনই লাগছে, খুব সুন্দর, দারুণ। দেখুন পরিবেশটা এখানকার। চকচক করছে। খুব ক্লান্ত হয়ে গেছে আজকে, চায়ের ব্রেক নেওয়া হয়েছে, চায়ের ব্রেক। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ওইদিকে যে দেখছেন পাহাড়টা, ওই পাহাড়টা দিয়ে কিন্তু মার্দি হিমল ট্রেক করা যায়। মার্দি হিমল হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জের একটা পিক আর কি। তো সেটা অনেকেই ট্রেক করতে আসেন। তো আমি পোখরাতে যে হোটেলটা ছিলাম, সেই হোটেলে একটা উরুগুয়ে থেকে একটা টিম এসেছিল 70 জনের। তো তারাও এই মার্দি হিমল পিকটা ট্রেক করতেই এসছেন আর কি বেসিক্যালি। তো আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে, জানি না কতটা আসবে। তো ওইটাই হচ্ছে রুটটা, এবং ওই রুটেই ওখানে কিছু ক্যাম্প টাইপের করা আছে আর কি। ওই দেখুন পাহাড়ের উপরে কিছু বাড়ি দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে কিছু টি স্টল বা স্ন্যাক্স এর দোকান, যারা হচ্ছে ট্রেকিংয়ের রুটে যান আর কি। আর মার্দি হিমালয়ের নিচেই কোথাও একটা ওখান থেকে শুরু হয় আর কি ব্যাপারটা। তখন আলো কমে এসছে একেবারেই, তাই জন্য আর ভালো হয়তো আসছে না ভিডিওটা। ওই নিচে ফুটবল খেলা চলছে মাঠে। তো আমার খুব শখ ছিল, ইচ্ছে যাওয়ার আর কি, কিন্তু এটা রাস্তাটা অনেকটাই নিচে যেতে হবে এখান দিয়ে, তাও স্ট্রেট নয় আর কি। তো গিয়ে ফিরে আসতে অনেকটা টাইম লেগে যাবে। একবার ভাত খাওয়ার পরে ট্রাই করেছিলাম, কিন্তু বৃষ্টি এসে যাওয়ায় ওই মাঝপথে কিছুটা দূর যাওয়ায় চলে এলাম। যখন বৃষ্টি ছাড়লো তখন, এখন তো তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে গেলেও ফিরে আসতে টাইম পাওয়া যাবে না, প্লাস অনেকটাই হাঁটা আর কি। তো প্রায় দেখুন সন্ধ্যা নেমে এলো বলে এখানে। আমি পুরো ট্রিপটা করে নেওয়ার পর ফিরে গিয়ে আপনাদের একটা রিভাইজ আইটেনারি বলবো। যদি আপনি মুক্তিনাথ প্লাস চমসম এগুলো কভার করতে চান, মানে প্লাস গান্দ্রুক, তাহলে কোনটা বাদ দিলেও হয় আর কোনটা রাখলে হয়, সেটা আমি আপনাকে পরে ভালো করে এক্সপ্লেন করে দেবো ট্যুরে। আমার মনে হয় আমরা একটা দিন অ্যাটলিস্ট বাঁচাতে পারতাম, বা ওই দিনটা অন্য কোথাও ইউজ করতে পারতাম। তো সেটা প্রথমবার তো এসে জানা সম্ভব নয়। তো এখন যেহেতু বুঝেছি, তাই পোখরাতে সাইট সিনগুলো কীভাবে করলে আপনার এক একটা দিক কভার হয়ে যায়, তো সেগুলো আপনাকে আমি পরে একটা ভিডিও বানিয়ে ভালো করে প্ল্যানটাকে আপনাকে এক্সপ্লেন করবো পরে ফিরে গিয়ে, যখন আমি এগুলো এডিট করবো আর কি। অবশেষে এই মাঠের এখানে চলে গেলাম। লোভ সামলাতে না পেরে, তো এখন দেখতে হবে কোনটা দিয়ে ঢোকা যায়। আচ্ছা, এখান দিয়ে সবাই ঢুকছে আর খেলছে। এই মাঠটা আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম, এখন ভাবলাম আবার ঘুরে যাই। এই নিচেই মাঠ, দেখুন এখানে খেলাধুলা হচ্ছে। আর সেই দূরে উপরে হচ্ছে আমাদের হোমস্টে হবে, ওইখানে কোথাও একটা। দুর্দান্ত দৃশ্য। এটা একটা স্কুলের ক্যাম্পাস আর কি। দেখুন এখানে একটা স্কুলের মাঠ রয়েছে, ভালো ফুটবল গ্রাউন্ড। বড় বেশ গ্রাউন্ড আছে এখানে ফুটবলের। একটু আগে আমার আসা উচিত ছিল, দেরি করে ফেললাম। এবং পুরো দেখুন এটা জাল দিয়ে ঘিরে দেওয়া আছে, যাতে বল বাইরে না চলে যায়। আর এখান থেকে পুরো গান্দ্রুক ভিলেজটা সুন্দর দেখা যাচ্ছে। যাক, গান্দ্রুকের এই মাঠ, স্কুলের মাঠ এবং ফিল্ড ভিজিট এটা কমপ্লিট করতে পারলাম। অলরেডি আলো কমে এসছে, অনেকটা চড়াই উঠে হোমস্টে অবধি যেতে হবে। প্রায় ফ্রেশ হয়ে ঘরে বসে গেছিলাম, কিন্তু হট করে কি মনে হলো যে আর কি এগুলো বারবার আসা হবে, হয়তো কোনোদিনই আসা হবে না আর। তাও বিশেষ করে এতটা নিচে এসে গ্রামের এই ফুটবল মাঠটা দেখা
তো সেটা এলাম। যাই হোক, খেলা তখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এবার ঘুরে যেতে পারলাম, এটাই স্যাটিসফ্যাকশন। এখন ধীরে ধীরে চড়াই বেয়ে উঠতে হবে উপরে, আস্তে আস্তে উঠবো এটা, কারণ আর তো এখন তাড়াহুড়ার কিছু নেই, কারণ এমনিতেই লাইট কম থাকা, মানে লাইটটা পাবো কিনা সেই জন্য আমি তখন জলদি জলদি এসে মাঠটা ঘুরে গেলাম। দেখুন আমিও চলে এলাম, আবার ফুটবল খেলা শুরু হয়ে গেল। ঠিক আছে চলুন, যা লাগছিল বাট টাচ হয়ে গেছে, দেখে নিয়েছি, এটাই বড় কথা। ও ভেতরে জানো, আচ্ছা ইয়ে রেসিডেন্সিয়াল স্কুল অনূর্ধ্ব কি টেলটা পড়তে পারছে না, গান্দ্রুক কাস্কি। হ্যাঁ হ্যাঁ, রাতের ডিনার তোমরা পাওনি এখনো? তোমাদের কি মেনু? কি চিকেন থালি, চারোকো কারি। আচ্ছা হ্যাঁ, বসছি বসছি। আমাদের ভেজ। তোমার কি চারোকো এসছে? तुम्हारा क्या है अंजलि? तुम्हारा क्या है? और सोनू दीदी का? ठंडा पड़े गए बेस, खेते बोझा जाक। गुड मर्निंग फ्रम গান্দ্রুক। তো আজকে এখন সকাল 6টা বাজছে, আমরা সবাই উঠে পড়েছি, কারণ আজকে আমাদেরকে মুক্তিনাথ ভিজিট করতে হবে, এবং তার জন্য আমরা আজকে গিয়ে থাকবো হচ্ছে মারফাতে। তো প্রথমে আমাদের মুক্তিনাথে একটা হোটেল বুক করা হয়েছিল, কিন্তু যেহেতু হাইটে অনেকটা মুক্তিনাথ, তার জন্য আমরা পরে রিকোয়েস্ট করে ওটাকে মারফাতে চেঞ্জ করিয়ে নিই, কারণ মারফাতে থাকলে এক রাত অ্যাক্লিমেটাইজ হতে আমাদের সুবিধা হবে। তো এখন সকালে উঠেছিলাম ভিউয়ের আশায় কিনা অন্নপূর্ণা রেঞ্জ দেখতে পাবো, কিন্তু আজকেও আমাদের ভাগ্য খারাপ, প্রচুর মেঘ করে রয়েছে। সকালে একটু দেখা যাচ্ছিল সামান্য, মানে ওই অন্নপূর্ণার রেঞ্জটা, কিন্তু এখন পুরো আবার মেঘে ঢেকে গেছে। তো গান্দ্রুক আসার যে মেন উদ্দেশ্য, সেটা মানে ওই ভিউ দেখার জন্য সেভাবে সফল না হলেও বাকি গ্রামটা ভিজিট করে এবং জায়গাটা থেকে অত্যন্ত ভালো লেগেছে। তো এই গান্দ্রুক অবশ্যই আসবেন, এটা আপনার আইটিনারিতে অবশ্যই রাখবেন, এবং আগামী দিনে আশা করি যোগাযোগ ব্যবস্থাগুলো আরও ভালো হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেলে জায়গাটার যে একটা লাইক অন্যরকম বিউটি, মানে যখন অত মানুষ আসছে না সেই ধরনের যে বিউটিটা, সেটা হয়তো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে, কারণ প্রচুর হোটেল রেস্টুরেন্ট খুলে যাবে, তখন এই জায়গার যে ব্যাপারটা সেটা নাও থাকতে পারে। বাট যাই হোক, সেটা হতে এখন দেরি আছে, তার আগে আপনারা অবশ্যই এসে ভিজিট করে যান। সকালে চায়ের ব্রেকে এলাম। মর্নিং। আবার কালকে দেখলাম সে পৌঁছেছে কাঞ্চনজঙ্ঘা পিকে। এই একটু দেখাচ্ছে ভিউটা, মানে মেঘটা ক্লিয়ার হয়ে গেলে সুন্দর আসতো। হ্যাঁ হ্যাঁ, ওটা ওই সেই জুম ক্যামেরাটাই বই আসবে না, এটাই কি অন্নপূর্ণা রেঞ্জ ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। অন্নপূর্ণা রেঞ্জ পুরো ভিজিবল এখন, দেখুন ভাগ্যটা তাহলে খুললো আমাদের। ওই দূরে হচ্ছে ওটা মাচাপুচারে বা ফিশ টেল, এটা হচ্ছে হিমচলি, আর এটা হচ্ছে অন্নপূর্ণা সাউথ। ওই দেখুন মাচাপুচারে পিকো দেখা যাচ্ছে এখান থেকে এখন, আর এদিকটা একটু মেঘে ঢেকে গেল। এখন ব্রেকফাস্ট টাইম, ব্রেকফাস্ট খেয়ে আমাদের বেরোতে হবে। ব্রেকফাস্ট আজকে রয়েছে নান।
মনে চলছে এখানে একটু আমাকে দিও আরে এটা তুলো ওই ডিমটা খোসাগুলো ফেলে দিন আমি এইটার মধ্যে নিই হ্যাঁ এইটাই ভালো বাস বাস আমি বলি যে আমার না তুমি করো কিছু হবে না বেটু কেন কেন बता दो मेरे को এই তো ভালো করছো বেটু বেটু ঘাস খাচ্ছে ও না কেন ওইখানে থাকো আজকে পুরো দিনটা আরে কিছু হবে না হ্যাঁ হ্যাঁ চলো আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম আবার নয়াপুরের উদ্দেশ্যে ছেড়ে দিলাম গান্দ্রুক ছেড়ে আমাদের টিম এগিয়ে চলেছে এখন বৃষ্টি হচ্ছে খুব তারই মাঝে সব মালগাড়ি করে এগোচ্ছি চলুন গিয়ে দেখা হচ্ছে নিচে लेफ्ट है বলছে আমাদের গাড়িতে উঠবো এখন কালকের মতো স্টাইলেই আর ওই যে আমাদের একটা পোটার নিয়েছিলাম ওটা 300 নেপালি রুপিস নিচ্ছে এক পিঠে ওই দেখুন পোটার আসছে এবার নয়াপুরের উদ্দেশ্যে রওনা হবো এখান থেকে সব গাড়িতে মাললো রেখে দিই আমরা স্টার্ট করলাম গান্দ্রুক থেকে যে ছোট গাড়িগুলো করে আমরা নয়াপুল যাব সেই যাত্রা স্টার্ট হয়ে গেল নয়াপুল যেতে এখান থেকে 1 ঘন্টা মতো লেগে যাবে প্রচণ্ড ছাকানি রাস্তা ঠিক আছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর কি ওই সোজা রাস্তাটা দিয়ে উঠে যাচ্ছে উপর দিকে মানে এখানে অবধি বাস আছে তারপর এখান থেকে শর্টে উপরে চলে যায় লোকাল লেখা আছে ওয়ে টু গান্দ্রুক শর্ট রুট এই সিঁড়িটা করে উঠে যাচ্ছে তো সেদিন গান্দ্রুক থেকে জিপে করে এসে আমরা পৌঁছাই নয়াপুলে যেখান থেকে আমরা আগের দিন স্টার্ট করেছিলাম এবং সেখানে আমাদের ড্রাইভার ওয়েট করছিলেন যেটা মেন গাড়ি ছিল সেখানে উঠে আমরা রওনা দিই মুক্তিনাথের উদ্দেশ্যে তো সেদিন আমাদের স্টে ছিল মারফাতে তো সেখানে গিয়ে আমরা রাত কাটাই তো সেই নিয়ে আমরা ফিরে আসছি পরের একটা এপিসোডে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে পরের এপিসোডে